তো চলে এলাম আজকে আমার সারাদিনের কাজকর্মর ভিডিও নিয়ে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো অনেক দিন ধরে বলছি যে আমার সারাদিনের ভিডিও আনবো, যে কী করি না কেক, বা তোমাদের মানে অনেকেরই ডিমান্ড ছিল যে কীরকম কী খরচা হয় বা কীরকম কী খাবার দাবার খাওয়াও, বা কত টাকা কী মাংসর দাম, বা কতটা মালপত্র লাগে। তো তারই ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা উঠে ওদের বার করার পরে ওরা ফ্রেশ হয়ে গেল। রাস্তার দিকে একটু নিয়ে গেছিলাম আজকে। অন্যদিন আমাদের পুকুর পাড়টায় নিয়ে যায়, তোমাদেরকে আগে ভিডিও দেখেছি। তো তারপর ওদের কাজকর্ম কমপ্লিট করার পরে ওদেরকে ঘরে ঢুকিয়ে দিলাম। তারপর আমি ওদের যে জায়গাগুলো ছিল ওগুলো একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ডগ ফুড দেবো, তার জন্যে ভালো করে একটু ধুয়ে নিলাম। যতটা পারবে তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, যাতে একটু রোগটা না হয়, কারণ যত পরিষ্কার থাকবে ততই রোগটা কম হবে। তো তারপরে ডগ ফুড দিয়ে দিলাম। ডগ ফুডটা হালকা একটু ভিজিয়ে দিই 5-10 মিনিট, তারপরে দিয়ে দেবে। বা অনেকে গরম জল করেও দিতে পারো, মানে হালকা একটু গরম জল করে ওদের ডগ ফুডটা দিলে তাড়াতাড়ি একটু ভিজে যায়, মানে একটু নরম টাইপের হয়। তো ডগ ফুডটা ভিজিয়ে দিয়ে আমি ওদের পাখিদেরগুলো একটু দানা দিলাম। তারপরে ওষুধগুলো মানে দেখছিলাম কিসে কী আছে, কারণ এই পাকটা ডেলিভারি হবে, তো তার জন্য ওকে ওষুধ খাওয়াতে হয়। তো কী কী ওষুধ খাওয়াতে হয় বা ডেলিভারি টাইমে কদিন পর ওষুধ খাওয়াতে হবে তার একটা ভিডিও করব, বা আমি ডিটেলসে বলে দেবো। এই রেসিপিটা হচ্ছে সবথেকে ভালো মানে আমার কাছে, কারণ ওর কাছে কোনো ওষুধ মানে ফেরত দেয় না। ওকে নিজের ইচ্ছায় খাওয়াতে হয় না, ও নিজে হাত দিয়ে ধরলে ও নিজের ইচ্ছায় খেয়ে নেয়, ওকে জোর করে কোনো দিন খাওয়াতে হয় না। তারপরে ডগ ফুড দিয়ে দিলাম। ডগ ফুড দেওয়ার পরে মানে ওই তো 7-8টার দিকে তোমরা ডগ ফুডটা দেবে। আর পাকটাকে তো খাইয়ে দিতে হয়, তোমরা জানো। তো ওকে খাইয়ে দিচ্ছি, কারণ ছোটো থেকে অভ্যাস হয়নি ওই মানে নিজে খাওয়ার। তো ভাতটা নিজে খাই, তাও মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। আর এমনি যখন খিদে পায় তখন নিজে নিজে খেয়ে নেয়। মাঝে মাঝে একটু ফাঁকামো করে, নিজে নিজেই মানে খায় না, ইচ্ছা করে থাকে খাইয়ে দেওয়ার জন্য। তো তারপরে ওদের খাবার দাবার দেওয়ার পরে একটু জল দিতাম, কারণ গরমে একটু জল দেবে, ঘরে সবসময় জল রাখবে, বা তোমাদের বাড়িতে যেটা আছে তার জন্য একটু জল এক সাইডে যেটা দিয়ে খাবার দাও, তো একটু সাইডে জল সবসময় দিয়ে রাখবে, কারণ কখন কীভাবে জল তেষ্টা পাবে। আর গরমে তো একটু জল দিয়ে রাখা ভালো। তারপরে আমি মাংস আনতে বেরিয়ে পড়লাম। মাংসটা কতটা কী নিচ্ছি বা কীভাবে নিই তোমাদের সব দেখিয়ে দেবো, কীভাবে রান্না করতে হয় বা কীভাবে তোমরা মানে খাওয়াবে। তো খুব একটা বেশি খরচা পড়ে না, জানো তো। অনেকে হয়তো ভাবো যে অনেক খরচা, মেনটেনেন্স, সেরকম কিছুই নয়। মানে তোমাদের সারাদিনের যেটুকুনি ভাত তরকারি বলো বা এমনি আদার্স কোনো জিনিস যেটা নষ্ট হয়, তো তার মধ্যে থেকে সেগুলোও একটু করলে না, একটা কুকুর হামেশাই থেকে যায়। তো তোমরা দেখো আমি কতটা কী মাংস নিচ্ছি বা কীরকম কীভাবে দিচ্ছি। আর কুকুরের সবথেকে বড় জিনিস কি, খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করে দিলে রোগটা হয় না। মানে যেটা দেবে, ধরো 250 চাল দিলে তুমি, সেটা তোমাকে সেইভাবেই দিয়ে যেতে হবে। বা আজকে 250 দিলে কালকে 300 দিলে, এরকম কেউ করবে না। বা এরকম করলে ওদেরও শরীরের ক্ষতি, বা শরীরটা তো ওদের মানে ফিটনেস হবে না। একটা রেগুলার যেটা দিচ্ছ সেইটা দিলে একটু শরীরটা আটকে যায়, মানে শরীরটা আর ভাঙে না। তারপরে মাংসটা নিয়ে এলাম, বাজারে গেছিলাম, মাংসটা নিয়ে গেছিলাম আমি ওই 20-30 টাকা করে মাংস নিই। তো দেখলে কিছুটা মেটে ছিল, একটু গলা ছিল, মানে কি ওটার ছাড় মাংস আমাদের এখানে বলে, মানে হজমি ঘর থাকে, মেটে থাকে, গলা থাকে, বা একটু মাংস থাকে, তো সেরকমই। বা তোমরা যদি কেউ পারো মাথা ঠ্যাং, যদি কারো মানে কেউ পারো তো মাথা ঠ্যাং খাওয়াতে পারো। তারপরে কিছু সবজি থাকে ওর সাথে অ্যাড করে দিই, দিয়ে একসাথে দেখলে তো হলুদ দিই, দিয়ে একসাথে সব মানে মিক্স করে খিচুড়ি টাইপের হয়ে যায়। এই যে এরকম আটা আটা টাইপের হবে। এবার হালকা একটু জল দিয়ে দিতেও পারো। তারপর 3জনকে দিয়ে দিলাম, একটু করে মানে ঠান্ডা করে দিয়ে দিলাম। বা যতটা পারবে একটু সবজি ন্যাচারাল কিছু খাওয়ানোর চেষ্টা করবে। একটু মাংসভাজি ওরা কিন্তু তাও মাংসটা একটু কম দেবে, কারণ হট করে তুমি যদি কোনো দিন মাংস না দিতে পারো, তোরা সবজি ভাত দিলেও সেটাও খেয়ে নেবে। তো ডেলি একটা করে 2টো করে সবজি অ্যাড করে দিই, মানে যেরকম ধরো আলু পেঁপে থাকে, আজকে দিয়েছিলাম। তো তারপরে তোমরা গাজর দিতে পারো, বিনস দিতে পারো, একটু বাঁধাকপি দিতে পারো, লাল আলু দিতে পারো, মানে যেরকম সবজি বাড়িতে থাকবে সেরকম করে দিতে পারো। কুমড়ো দেবে,
তারপরে খাইয়ে দেওয়ার পরে বিকেলবেলার টাইমটা ওদেরকে একটু বাইরে বার করলাম। বাইরে বার করা বলতে ছাদে নিয়ে গেলাম, ওদের পায়খানা টয়লেট যদি কেউ করে নিক, কারণ ঘরে করলে কি ঘরটা পরিষ্কার করতে একটু অসুবিধা, তারপরে তোমার একটু স্মেল বেরোবে। ওই জন্য সবসময় আমি চেষ্টা করি যখনই বাড়ি থাকি একটু বাইরে বার করার, কারণ ওরা বাইরে করলে অভ্যাসটাও হয়ে গেল। তাহলে আমি বাড়িতে না থাকলেও যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয় ওরা ঠিক বাইরে থেকেই করে আসে। তো আমার ঘরে খুব করে না, মানে এমার্জেন্সি যখন থাকতে পারি না বা খুলতে পারি না, বার করতে পারি না, তখনই করে। আবার রাত্রে সেম ওটাই দিয়ে দিলাম, মানে দুবেলা ভাত দিই, দুপুরে রাতে সকালবেলা ডগ ফুড দিই। এবার এক টাইমে নির্দিষ্ট একটা টাইমে দেওয়ার চেষ্টা করবে, সকাল বিকেল রাত্রে, তাহলে ভালো হয়। তো তারপরে রাত্রে বার করার পরে যে যার কাজকর্ম করে নিচ্ছে, করে নেওয়ার পরে একটু এদিক ওদিক করে নিল, তারপর ঘরে ঢুকিয়ে দিই। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যারা যারা আরও ডিটেলসে জানতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে, বা যারা পাপ্পি নিতে চাও তারাও কন্ট্যাক্ট করবো। তো ভালো থাকবে, টাটা, লাভ ইউ অল।